হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। এটা ফোন করলো কেন জানি? তুমি বুঝলাম। তো কালকেরই দিলা না কিছু। আচ্ছা দেখ, হ্যাঁ, কিসে? কালকে ওই যে খাতা দেওয়া নেই। না। আচ্ছা, তো গতদিন কি দেখছিলাম আমরা যে এরকম একটা দেয়াল মনে করি, তার ভিতরে এরকম বুলেট ঢুকতেছিল, একটা বুলেট ঢুকলো একটা বেগ নিয়ে তারপরে কিছু দূর যাওয়ার পরে মনে করলাম এতটুকু দূরত্ব আসলো, এখানে আসার পর তার বেগ U/2 হতে পারে বা U/3 হতে পারে, যাই হোক না কেন এরকম U/4 হতে পারে, মানে যে মানে ইউ এর আদি বেগের 1/4 তৃতীয়াংশ বা অর্ধেক যাই বলুক না কেন হতে পারে, তাই হুম। না? হ্যাঁ, আচ্ছা, তো এরকম যদি হয় এরকম ম্যাথ যদি হয় তাহলে আমরা প্রথমে এই সামনের অংশ, এই অংশটুকু, প্রথমে এই অংশটুকু নিয়ে ম্যাথ করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে হুম, প্রথম ক্ষেত্র। এই অংশ থেকে সাধারণত এই দূরত্বটা দেওয়া থাকে, এই দূরত্বটা এস বা এক্স যাই বলি না কেন, এটা দেওয়া থাকে। এই অংশটুকুকে আমাদের আদি বেগ দেওয়া আছে, এটা শেষ বেগ দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারি, এ ত্বরণ। হুম। আচ্ছা, তাহলে এখান থেকে এর ভ্যালু হবে হচ্ছে 2a ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের এই ম্যাথে যদি আদিবেগ দেয়া থাকতেও পারে, ইউ এর ভ্যালু নাও দেয়া থাকতে পারে। যদি না দেয়া থাকে তাহলে আদিবেগের ইউ ধরে নিব, যে মানে একটা আদিবেগ ইউ ধরে নিব, ধরি আদিবেগ ইউ। ঠিক আছে, আর যদি ভ্যালু দেওয়া থাকে আদিবেগের ভ্যালু 10, 20, 50, 100 যাই দেওয়া থাকুক না কেন, সেই হিসেবে ম্যাথ আমরা করবো। আচ্ছা, এখন এই যে যে এটা একটা আমরা কি দেয়াল ধরতে পারি, টোটালটা হুম। একটা দেয়াল। এখন দেয়ালের এই প্রথম অংশটুকু যে পদার্থ দিয়ে তৈরি, পরের অংশটুকু সেম পদার্থ দিয়ে তৈরি না? হ্যাঁ, অর্থাৎ এখানে যেই হারে ত্বরণ হবে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি ত্বরণ সেম হারে সেম হবে, হবে। একইভাবে। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে আমরা যে ত্বরণটা বের করবো সেই ত্বরণটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগাবো। হুম, আচ্ছা, তো এরপরে যে অংশ বলবে, তো এই ম্যাথটা এইভাবে থাকে অনেক সময়, যে বলবে যে এখানে এই এস এস এর মান মনে করি 0.4 সেন্টিমিটার বা মিটার, এতটুকু যাওয়ার পরে আদি বেগ আহ, এক অর্ধেক বা এক তৃতীয়াংশ হলো, আর কতটুকু প্রবেশ করবে। অথবা এই যে বুলেটটা, এই দেয়ালটা, টোটাল এই দেয়ালটাকে অতিক্রম করতে পারবে কিনা, অর্থাৎ বাইরে বের হবে কিনা। হুম, তিনটা, তাহলে কোশ্চেন হতে পারে হচ্ছে যে আর কতটুকু প্রবেশ করবে, অথবা দেয়ালটাকে ভেদ করতে পারবে কিনা। হুম। ঠিক আছে। আচ্ছা, যদি দেয়ালটাকে ভেদ করতে পারে তাহলে কি হবে, অ্যান্সারটা কি কিরকম হবে? অ্যান্সারটা হবে এই যে এখান থেকে আমরা প্রথমে এই সরণটা তো দেয়া থাকবে যেটুকু, তাই না? প্রথম ক্ষেত্রে এই সরণটুকু হুম। দেয়া আছে, দেওয়া থাকবে। আর দ্বিতীয় হুম, এই এসটা আমরা বের করবো। এখানে হুম, এক্স এক্স বলি বা এস যাই বলি না কেন, এস টু বলতে পারি, এটা বের করবো। এখন আমাদের এই প্রথমকার এস এর যে ভ্যালু, আর এস এস প্লাস এক্স, এই দুইটা মিলে কি টোটাল গাছের দেয়ালের দৈর্ঘ্য না? হ্যাঁ।
দেয়ালের দৈর্ঘ্য। এখন এই দুটার যোগফল যদি আমাদের দেয়ালের সমান হয় তাহলে ভেদ করবে, আর যদি দেয়ালের চেয়ে বেশি হয়, এই দুটার যোগফল দেয়ালের চেয়ে বেশি হয় মানে কি, বুলেটটা আরো বেশি যাবে। বেশি যাবে। আর যদি দুইটার যোগফল কম হয় তাহলে বের করতে পারবে না। তাহলে ভেদ করতে পারবে না, পারবে সিম্পল না। হিসেব। হ্যাঁ। তো এগুলো হচ্ছে সৃজনশীলে আসে, এই প্যাচগুলো সৃজনশীলে দিবে। আচ্ছা, এটা তাহলে হুম। এটাকে নামকরণ কিভাবে করতে পারি? এরকম একটা গাছের গুড়ি হতে পারে, যে এখান থেকে কেউ একজন দাঁড়ানো আছে, এখান থেকে সে মানে বন্দুক দিয়ে গুলি করলো, সে গুলি এর ভিতরে প্রবেশ করলো, বলে এইটুকু যাওয়ার পরে বেগ হলো অর্ধেক এক্স দূরত্ব এ, বা এটাকে আমরা এস দিতে পারি, এস ধরে নিলাম। আর কতটুকু যাবে বা গাছের গুড়িকে ভেদ করতে পারবেন, এইভাবে বলতে পারি। আর হুম। একভাবে বলতে পারে, সেটা হচ্ছে যে একটা পুকুর পাড়ে, একটা পুকুর আছে, এই একটা পুকুর, পুকুর পাড়ে এখানে একটা হেলানো এরকম একটা গাছ আছে, হুম। নারকেল গাছ। তো এই গাছে এই নারকেল ধরছে, হুম। একটা নারকেল পড়লো, পড়ার পর এই পুকুরের হুম। ভিতরে আছে হচ্ছে কাদা, কাদা লেয়ার আছে। হুম। প্রথম দিকে কাদা থাকে একটু বেশি সফট, আস্তে আস্তে নিচের দিকে গেলে কাদা কি হবে, ঘন হয়ে যায় বা মানে শক্ত। শক্ত হয়ে যায়। ধরে। তো বলবে যে হুম। এই কাদার ভিতরে, কাদার একটা ভিতরে একটা বেগ নিয়ে প্রবেশ করলো ইউ, একটা দূরত্ব হুম। দিবে এস, এই দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে গেল ইউ/2। কাদার ভিতরে আর কতটুকু হুম। প্রবেশ করবে? তো প্রশ্ন দিয়ে ঘাবড়ানোর কিছু নাই, জিনিস কিন্তু একই থাকবে। হুম। বুঝতে পারছো? আচ্ছা, তো এই ম্যাথটা আমরা একটু মডিফাই করে করব। এই ম্যাথটা অনেক সময় এমসিকিউ তে দেয়, এই বড় ম্যাথটা এমসিকিউ তে দেয়। তার জন্য একটা বিকল্প সমাধান আছে। ভিতরে যা করে দাও। মোবাইল চার্জ শেষ করিস না ওটা। হুম। লেখা বোঝা যায় এটা? হ্যাঁ, যায় যায়। আচ্ছা, হুম। বিকল্পটা হয়েছে ইউ আদি বেগ নিয়ে প্রবেশ করলো, এখানে সব বেগ হয়ে গেল 1/3 ধরে নিই, এবং হুম। এটুকু একটা দূরত্ব এস, এস দূরত্ব আর কতটুকু যাবে আমরা এটা এক্স ধরে নিই, এক্স দূরত্ব যাবে ধরে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে হুম। আচ্ছা, ভি এর ভ্যালু ছিল ইউ/3। উপরে লসাগু করি 9, ইউ² - 9 ইউ²। এই লসাগু বুঝছো সেটা?
এই যে এটুকু লসাগু করছে, এটুকু হ্যাঁ উপরে। ও পুরো ওই উপর পুরোটুকুর। হ্যাঁ, উপরের টুকু। তাহলে ঠিক আছে, তাহলে বুঝছি। আর নিচে 2s, এই যে। ওকে। হুম। তার উপরে বিয়োগ করলে এখানে আছে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ -8 ইউ স্কোয়ার বাই ঠিক আছে। 9, আর 2s। হুম। এর মাইনাস নিচে এইট টু ইউ এস আছে। স্কোয়ার বাই। এটা নিচে আছে, তো এটা কি আমরা গুণ দিয়ে উল্টাই দিব, 1/2। 1/2s। 1/2s। হুম। আচ্ছা, তাহলে এই পাশে এ সমান সমান আমরা এখানে এই 2 দিয়ে 8 কে কাটাকাটি করলে 4 হবে, তাহলে পাচ্ছে হচ্ছে -4 ইউ স্কোয়ার বাই 9। 9s। এই এস আছে। হুম হুম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। আচ্ছা, এখানে মাইনাস কেন আসলো? কারণ বেগ হ্রাস পাইতেছে। আমাদের প্রথম বেগ ছিল ইউ, তারপর হয়েছে ইউ/3, মানে ইউর চেয়ে কি কমে গেছে না? হ্যাঁ। ও, তিন এই জন্য ভাগের বেগ এক ভাগ, হ্রাস এই পাইতেছে। জন্য এখানে মন্দন হয়েছে, মাইনাস। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এটুকু তো চলে আসছে। এখন এখানে এসে ধরে গেলাম, এখানে এসে থেমে যাবে, আর যাবে না এরপরে। তাহলে এখানে ভি ইকুয়াল কত হবে? ভি সমান 0। থেমে গেছে মানে ভি সমান 0। 0। দ্বিতীয় ক্ষেত্রে আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এখন এটাকে আমরা বলছিলাম এক্স, আচ্ছা এস না দিয়ে এক্স দিই এখানে। আচ্ছা, এখানে কি বলা থাকবে যে এটা মানে গাছকে ভেদ করতে পারে না বা থেমে যায়? হ্যাঁ। এখানে কি বলা আছে যে মানে গাছ কেউ ভেদ করতে পারে না, এটাও থেমে যায়? না, এটা ভেদ করতে পারবে না আর কি। মানে এই কেসটাতে আমরা যে কেসটা করতেছি, এই কেসটা আমরা ধরে নিলাম ভেদ করবে না। হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, এটা তো 0। ধর আবার সেই এসে দিলাম, এক্স। আচ্ছা, তাহলে এখানে আমাদের আদি বেগ হবে কি? আগের যে শেষ বেগ, হুম। ইউ স্কোয়ার বাই 9। আর এখানে 2 গুণন এর ভ্যালু কত আসছিল? -4 ফোর ইউ ইউ স্কোয়ার স্কোয়ার। বাই 9s। আচ্ছা, এখানে এই যে ইউ স্কোয়ার/9 আসলো থেকে? দাঁড়া দাঁড়া, এটা এটা। এই যে উপরে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রের দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ যেটা। তৃতীয় ক্ষেত্রে শেষ বেগ না? দ্বিতীয় ক্ষেত্রে নাকি? আদি বেগ হচ্ছে প্রথম ক্ষেত্রে শেষ বেগ। তাহলে এখানে আমাদের কি আসবে? ইউ/3, এটার স্কোয়ার হবে না? হ্যাঁ। তাহলে সেটাকে করলে আমরা 9 ইউ ও স্কোয়ার বাই 9 পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে উপরে আছে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই 9, আর নিচে এই হুম। যে এই 2 কে এটার সাথে গুণ দিয়ে দিলে কত হবে? -8 হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা 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 এখানে হবে, এটা 0, এটা। হ্যাঁ, ইউ স্কোয়ার বাই 9
এখন গুণ এই নিচের যেটা আছে এটা উল্টে যাবে, এটা গুণ করলে কত হবে, উপরে যাবে 9s, আর নিচে আসবে হচ্ছে -8 ইউ স্কোয়ার। বুঝছস? হুম। না বুঝলে বলিস। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে এই ইউ স্কোয়ার কাটা, এই মাইনাসে এই মাইনাসে কাটা, এই নাইনে এই নাইনে কাটা। আগে এক। আচ্ছা। হ্যাঁ, এখানে এইট আছে, এটার সাথে এইট তো কাটা যাওয়ার কথা ছিল, আরো কিছু মিস গেল কি। ও আচ্ছা, এই যে 4 × 8, এখানকার এই টুটা তো আমরা দিই না, এই টু দিয়েছি কোথাও, না এই টু তো এটার সাথে গুণ হয়ে গেল 8। 4 ইউ স্কোয়ার বাই 9s, ঠিক আছে, 4 ইউ স্কোয়ার বাই 9s, 8 9s বাই কি হলো। আচ্ছা, এই যে মানে এই আমরা এই যে এখানে যে ইটা ধরছি, একটু নিচে যত দ্বিতীয় ক্ষেত্রে নিচে, হ্যাঁ, এই যে এই যে এখানে এই যে ইউ স্কোয়ার বাই 9, এটা হলো হুম, প্রথম ক্ষেত্রের আদি বেগ ছিল, শেষ বেগ। শেষ বেগ ছিল। কিন্তু প্রথম ক্ষেত্রের শেষ বেগ কি আমরা বের করছিলাম নাকি ওটা আদি বেগ ছিল না, ওটা নাকি? তো বলে দিছে যে 1/3 হয়েছে, বলে দিছিলাম না। ও আচ্ছা আচ্ছা। 1/3 হয়। তাহলে তো ঠিকই আছে, তাহলে এমন হইলো কেন অঙ্ক? তাইলে ক্যালকুলেশন ভুল করলাম কই নাকি। স্কোয়ার হুম। বাই 2a নির্ভর হচ্ছে এটা মাইনাস, উপরে একটা টু আসার কথা ছিল, সেই এক্সট্রা টুটা পাইতেছিলাম। ফোর ইউ স্কোয়ার বাই 9s, ঠিক আছে, তাহলে ওকে। না, কি হইলো, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে আলাদা। এটা তো অদ্ভুত জিনিস, এটা ক্যালকুলেটর লেখা যায় না। হ্যাঁ, এই জিনিস তো ক্যালকুলেটর লেখা যায় না, বুঝবা কেমনি? না আলাদা ক্যালকুলেশন মানে খাতায় করে দেখা লাগবে ক্যালকুলেশন কোথায় ভুল হলো, ভুল ধরা যেতেছে না। তাহলে কি এটা স্কিপ করবো আপাতত? সেটা ঠিক আছে, দাঁড়া না দেখি। স্কোয়ার বাই 9 মাইনাস স্কোয়ার বাই 9, ঠিক আছে, 9/2s। ধুর, থাক, এটা পরে দেখতেছি।
একটা পেঁয়াজ লেগে গেছে। আচ্ছা, এই ম্যাথটা কি বলছে দেখ, একটি বাস হুম স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সমত্বরণে চলতে শুরু করলো। বাস থেকে 30 মিটার পেছনে একজন লোক বাসটিকে ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। 5 সেকেন্ড পরে লোকটি বাস ধরতে পারবে কিনা? এই গাড়ি তার থেকে কত মিটার দূরত্বে, 30 মিটার পিছে যাইতেছে, এদিকে গাড়ি যাবে এদিকে আর কি। 30 মিটার পিছে এখানে একজন লোক দাঁড়ানো আছে। 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে বাসও কিছুটা সামনে যাবে, এই লোকও আসবে, তাই না? হুম তাহলে বলছে 5 সেকেন্ড পরে লোকটা বাস ধরতে পারবে কিনা। এখন 5 সেকেন্ড পরে বাস যাবে এইটুকু এস। যদি লোকটা বাস ধরতে চায় তাকে এই এস প্লাস আর এই 30 মিটার দ্রুত অতিক্রম করতে হবে না? হুম যদি এস প্লাস 30 মিটার সে ধরতে পারে, অতিক্রম করতে পারে, তবে ধরতে পারবে। তার চেয়ে কম হলে কি ধরতে ধরতে পারবে না। পারবে না। বুঝতে পারছো ঘটনা? হুম এই লোকটাকে বাস ধরার জন্য, বাস যেহেতু সামনে আগে যাচ্ছে, ও ছিল 30 মিটার পিছে। এই 30 মিটার যাওয়ার পরে বাস যতটুকু অতিক্রম করবে ওই দূরত্ব সহ তাকে যেতে হবে, হ্যাঁ। তবে ধরতে পারবে, নাহলে পারবে না। আচ্ছা, তাহলে এখানে আহ দেয়া আছে, বাসের ক্ষেত্রে আমরা বের করি আগে। আচ্ছা, এখানে তো দুজনের ক্ষেত্রেই সময় 5 সেকেন্ড না? হ্যাঁ, দুজনে ধরে তো একসাথে বাস ছাড়বে, আর বাস ছাড়ার সাথে এত পিছন থেকে দৌড় শুরু করবে। হুম আচ্ছা, বাসের জন্য আমরা জানি ইউ জিরো, ইউ গুণন জিরো গুণন এটা প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে 2 গুণন টির মান কত, 5, 5 স্কোয়ার। তাহলে 0 প্লাস 2 কাটা 25 মিটার, অর্থাৎ বাস যাবে 25 মিটার যাবে। হুম এখন ওই লোক 10, লোকটার সমবেগ ছিল হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড। এই যে 10 লোকটার সমবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তখন সে দশ এই মিনিট 5 সেকেন্ডে 10 মিটার সমবেগে কত যাবে? লোকটা কাছে কি সমবেগে? হুম বাবা, এস আর ইকুয়াল টু ভিটি। ভি এর ভ্যালু ছিল 10, সময় হচ্ছে 5 সেকেন্ড। আসসালামু আলাইকুম। 50 মিটার, হুম ঠিক আছে? হ্যাঁ। তোমার এখন না জিহানের। হ্যাঁ,
আচ্ছা, এখানে বাস গেছে 25 মিটার। হুম। হ্যাঁ, কি হয়েছে? তুমি কি দেখতে চাও? আচ্ছা, এখানে বাস যায় 25 মিটার, আর ও পিছিয়ে ছিল কত হ্যাঁ, মিটার? 30 মিটার। 30 মিটার। তো আমরা প্রথমে বলছিলাম বাস যতটুকু যায় প্লাস এই 30 মিটার যদি যায় তাহলে ও ধরতে পারবে। অর্থাৎ বাস ইয়া, হুম। আর এখানে হচ্ছে 25। তুমি তো বুঝবে না, তোমার মাথায় কিছু আছে। হুম। আম্মু কইতাছে চিন্তা কর, তুই যে কবে মানুষ হবি রে, বড় হয়ে কি হবি, মানে মানুষ হবে মানে বড় হয়ে কি হবে, পড়াশোনা কইরা কি হবে, এই চিন্তা এখনই। ঠিক আছে, পড়াও। কখন শুরু করছো? এই তো, কয়দিন হলো? কালকে পরীক্ষা কেমন দিছে? খাতা দেখা হয় নাই। আজব তো। কিন্তু লোকটি যায় 50 মিটার। এটা আমার বদভ্যাস, বহুত পোলাপানের পরীক্ষার খাতা আমার কাছে জমে যায়, খাতা দেখা। না, এটা তো খারাপ অভ্যাস। 50 মিটার তার ওরা মানে তো কি দেখতে কত লোকটা কত ধরতে ভালো পারবে হয়। না, তাই না? হুম। ওর যাওয়ার দরকার ছিল কত, 55 মিটার। ঠিক আছে। 55 মিটার, কিন্তু গেছে 50 মিটার। যাচ্ছে 50 মিটার। আচ্ছা, এই যে এস ইকুয়াল টু ভিটি, এটা কি এই যে সমবেগের ক্ষেত্রে যে বেগ ওইটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, Okay, bro. এগুলাই সৃজনশীলে বেশি আসে। ঠিক আছে। হুম। আচ্ছা, এটা গেল। আম, ও আচ্ছা, এখন আমাদের মহাকর্ষের ঘটনা। আমাদের পড়তে হবে মহাকর্ষ, মানে মহাকর্ষ বা অভিকর্ষ। হুম। আচ্ছা, তবুও এই বইয়ে কতটুকু আছে মহাকর্ষ অভিকর্ষ আমার তো মনে নেই, দেখে নেই। হুম।